আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির গোলাপ জামুন মিষ্টি। সুজি দিয়ে যে এত মজার বা এত টেস্টি মিষ্টি তৈরি করা যায়, আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এতটাই মজা, মুখে দিলে মুখের সাথে একদমই মিশে যায়। নরম তুলতুলে রসালো এই মিষ্টিটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে তৈরি করতে। প্রথমে আমাদের লাগছে ঘি। ঘিটাকে আমরা গলিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিব সুজি। সুজিটা আমরা এই ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু একদমই লো থাকবে। চুলার আঁচ কোনো ক্রমে বাড়ানো যাবে না, তাহলে সুজিটা পুড়ে যেতে পারে। তো কম আঁচে আমরা সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি, পুরোটা একদমই 1.5 কাপ দুধ আমি এখানে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, অন্যথায় কিন্তু দলা পেকে যাবে। কিছুক্ষণ নেড়াচাড়া করতে করতে যখন এরকম ডো হয়ে যাবে, রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করতে হয় সেরকম ডো তৈরি করে নেব। আর সাথে দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমরা এখানে 3 টেবিল চামচ দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন আমাদের মিক্স করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে লেচি কেটে নিয়ে আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। তো হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ করে আমরা মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম করে তৈরি করে নিতে হবে। তো আমি সেম সিস্টেমে সবগুলো মিষ্টি তৈরি করে নেব, সেম সাইজে। আপনাদের যদি সেম সাইজ করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা একটি মেজারমেন্ট কাপের ছোট চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের সেম সাইজে তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আমি সেম সিস্টেমে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তা আমি দেখুন সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন আমরা শিরা তৈরি করে নেব। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি ও দিয়ে দিব 1.5 কাপ পানি। আর সাথে দিয়ে দিব 4টি এলাচ। এটা দিয়ে আমরা নেড়েচেড়ে জাল করে নিব। আর সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ, টেস্টটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে। এখন আমরা এই শিরাটা তৈরি করে নিলাম। আর শিরাটা কিন্তু খুব ঘন হবে না, পাতলা একটা শিরা হবে। অন্যদিকে আমরা মিষ্টিগুলো ভেজে নেব। অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। তো আমরা মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তেলটা কিন্তু একদমই হালকা গরম আছে। এর থেকে বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে বা ফেটে একদমই আলাদা হয়ে যাবে। তা আমাদের এরকম অল্প আছে একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো আমরা সবগুলো মিষ্টি ভেজে নিলাম। মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সরাসরি এখন আমরা শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরাটা এখন হালকা গরম থাকবে। আর তেল থেকে উঠিয়ে সাথে সাথে মিষ্টিগুলো শিরায় দিয়ে দিতে হবে। 1-2 মিনিট রেখে শিরার মধ্যে যে মিষ্টিগুলো দিয়েছি সেই মিষ্টিগুলো উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। উল্টে দিয়ে এখন আমরা রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা রেস্টে রাখার পর দেখুন মিষ্টিগুলো একদমই টইটুম্বুর হয়ে গিয়েছে, কতটা বড় সাইজ হয়ে গিয়েছে। আপনারা সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তা আমি কিছুটা শিরা উপর থেকে দিয়ে দিলাম, এতে করে মিষ্টিটা আরও বেশি টেস্টি হয়। দেখুন কতটা সফট এবং তুলতুলে নরম মিষ্টি হয়েছে। তো আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে, এরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।